এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। স্টেশনে দাঁড়িয়ে যখন ট্রেন আসছে তখন মনে হচ্ছিল একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজ আমাদের গন্তব্য ফ্লোরেন্স, শিল্প, সৌন্দর্য আর ইতিহাসে ভরপুর এক শহর। এই শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন অথচ নীরব সৌন্দর্য হলো ব্যাসিলিকা অফ সান্তা মারিয়া নোভেলা। 1000 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই গির্জাটি একটি জীবন্ত সংগ্রহশালা, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি চিত্রকর্ম ও প্রতিটি স্তম্ভের মধ্যে লুকিয়ে আছে ইউরোপীয় রেনেসাঁর স্পন্দন। গির্জার মূল গম্বুজের নিচে ঢুকতেই এক শীতল প্রশান্তি মনের মধ্যে নেমে এলো। বিশাল নেভ, গির্জার কেন্দ্রীয় হলঘর দীর্ঘ ও উঁচু এবং অপূর্ব অলঙ্করণে সজ্জিত। আলো এসে পড়েছে বিশাল স্টেইনড গ্লাস জানলা দিয়ে, যেখানে রঙিন কাচের মধ্যে বাইবেলের দৃশ্য ফুটে উঠছে সূর্যালোকের আলোর স্পর্শে। তবে গির্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন অংশ হলো এর চ্যাপেলস, ছোট ছোট কক্ষ যা শিল্পকর্মের জন্য উৎসর্গকৃত। এই চ্যাপেলটি চিত্রিত করেছেন বিখ্যাত শিল্পী ডোমেনিকো ঘিরল্যান্ডিও, যিনি মাইকেল অ্যাঞ্জেলোর শিক্ষকও ছিলেন। তার আঁকা ভার্জিন মেরিস লাইফ ও সেন্ট জন দ্য ব্যাপটিস্ট এর জীবনভিত্তিক ফ্রেস্কোগুলো এতটাই জীবন্ত আর বিস্তারিত যেন বাইবেল নিজে আপনাকে গল্প শোনাচ্ছে। গির্জার পাশেই রয়েছে এক শান্ত সবুজ উঠোন, যেখানে বসে মনে হলো ইতিহাস যেন নিঃশব্দে হেঁটে যাচ্ছে আমার পাশে। গাছের পাতার মাঝে আলো ঝিকমিক করছে আর বাতাসে বইছে কোনো এক মধ্যযুগের প্রার্থনার সুর। গির্জাটির একটি মূল রত্ন হলো মাসাকিওর আঁকা হোলি ট্রিনিটি। এটি ছিল ইউরোপীয় চিত্রকলার প্রথম প্রিজার্ভেটিভ চিত্রকর্ম। এটি একটি মাত্র চিত্র মানব ইতিহাসের শিল্পের দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিয়েছিল। গির্জাটির ইতিহাস শুরু হয় 1279 সালে ডমিনিকান ধর্মগোষ্ঠীর দ্বারা। তাদের উদ্দেশ্য ছিল এক পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে মানুষ শুধু প্রার্থনাই করবে না, পাবে জ্ঞান, শিক্ষা ও শিল্পের খোঁজ। প্রায় 1 শতাব্দী ধরে নির্মিত এই গির্জার মূল স্থাপত্য ছিল রোমানেস্ক ও গথিক শৈলীর সংমিশ্রণ। ফ্লোরেন্সের ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম ইতিহাসের গভীরে দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপত্য, চিয়াসা দি সান্টা মারিয়া মাজ্জোরে। বাইরের গাম্ভীর্য আর ভেতরের নির্জনতা যেন দুই ভিন্ন জগৎ। এটি ফ্লোরেন্সের প্রাচীনতম গির্জাগুলোর একটি, যার পাথরের দেওয়ালে জমে আছে শতাব্দীর গল্প। ভেতরের সরলতা, অন্ধকার ছায়ায় মোড়া কাঠের ছাদ আর প্রার্থনার নিঃশব্দতা এই গির্জা যেন কোনো বাহুল্য ছাড়াই হৃদয়ে আলো ছড়িয়ে দেয়। এখানে নেই কোনো চটকদার কারুকার্য, কিন্তু আছে আত্মার সঙ্গের এক গভীর স্পর্শ। শহরটির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে আরেকটি স্থাপত্য, যা শুধুই একটি গির্জা নয়, এটি একটি বিস্ময়, এক ঐতিহাসিক কাব্য, ক্যাথিড্রাল অফ সান্টা মারিয়া ডেল ফিওরে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় ডুমো। কেবল ফ্লোরেন্স নয়, গোটা রেনেসাঁ যুগের প্রতীক। গির্জার বাইরের দেওয়ালে মার্বেলের কারুকাজ, সবুজ, সাদা আর গোলাপি রঙের মার্বেল একটি নিখুঁত শিল্প চেতনা ছাপ দেখতে পাওয়া যায়। প্রতিটি খোদাই, প্রতিটি অলঙ্করণ যেন ইতিহাসের গল্প বলে। এর নির্মাণ শুরু হয়েছিল 1296 সালে আর শেষ হতে সময় লাগে প্রায় 140 বছর। এই দীর্ঘ পথ চলায় যুক্ত হন বহু স্থপতি, শিল্পী ও পৃষ্ঠপোষক। ভেতরে প্রবেশ করার পর প্রথম যে ব্যাপারটি চোখে পড়ে তা হলো গির্জার নিস্তব্ধতা। বাইরে জাঁকজমকপূর্ণ সৌন্দর্যের বিপরীতে ভেতরে সরলতা যেন আমাকে আহ্বান করে এক গভীর আত্মানুসন্ধানে। এখানেই রয়েছে সেই চিত্রকর্ম দ্য লাস্ট জাজমেন্ট, গম্বুজের ঠিক ভেতরে আঁকা, যেখানে যিশু স্বর্গ ও নরকের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অবিশ্বাস্য সূক্ষ্মতায়। এই গির্জাটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি সময়ের দলিল। ডুমোর গায়ে স্পর্শ করলেই মনে হয় যেন রেনেসাঁ যুগের মানুষের ছোঁয়া পাওয়া যায়, যারা পাথরের মধ্যে রেখে গেছে তাদের শিল্প, বিশ্বাস আর স্বপ্নের ছায়া।
প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই স্থাপনাটি দেখতে, কিন্তু ভিড়ের মাঝেও যদি আপনি একটুখানি সময় নিয়ে চুপচাপ দাঁড়াতে পারেন, তবে অনুভব করতে পারবেন এটি এক নীরব শিক্ষক, যে আপনাকে শেখায় ধৈর্য, নিষ্ঠা আর সৃষ্টির মহত্ব। ডুমোটির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে জিওটোস ক্যাম্পিনার, সেই অপূর্ব ঘণ্টাধ্বনি টাওয়ার। সিঁড়ি বেয়ে ওই ডুমোটির গম্বুজের চূড়ায় যাওয়া যেতে পারে। তখন পুরো ফ্লোরেন্স শহর যেন মনে হবে পায়ের নিচে। চারপাশে লাল টেরাকোটা ছাদ, আল্পসের দিগন্তে হারিয়ে যাওয়া রেখা, আর মাঝখানে ওই ডুমোর গম্বুজ। এ এক অপার্থিব অভিজ্ঞতা। ফ্লোরেন্সে এসে জেলেটো না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে হাতে এক কাপ জেলেটো, ইটালিয়ান আইসক্রিমের স্বাদ যেন স্বর্গীয় হয়ে ওঠে। ভেঞ্চি চকলেট শপে ঢুকলেই চারিদিকে চকলেটের ঘ্রাণে মন ভরে যায়। ইতালির ঐতিহ্যবাহী এই ব্র্যান্ডে মিলবে নানা স্বাদের প্রিমিয়াম চকলেট, নাটেলা, ফোয়ারা আর জেলেটো। প্রতিটি কামড়ে রয়ে গেছে শত বছরের শিল্পের ছোঁয়া। ফ্লোরেন্সে এ এক স্বর্গীয় মিষ্টি অভিজ্ঞতা। ফ্লোরেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়াজা ডেলা সিগনারিও, এটি একটি পাবলিক স্কয়ার এবং এটি একটি জীবন্ত ইতিহাস, এক মুক্ত চিন্তার প্রতীক এবং এক শিল্পে কলার রাজদরবার। চত্বরের পাশেই লগিয়া দে ল্যান্জি হলো একটি উন্মুক্ত ভাস্কর্য গ্যালারি, যেখানে দেখা যায় অনেকগুলো মূর্তি। প্রতিটি মূর্তি যেন একটি করে জীবন্ত নাট্য দৃশ্য, অভিব্যক্তি, গতি ও ভাবনায় পূর্ণ। প্লাজো ভেসিও ভবনটির প্রবেশদ্বারে মাইকেলঅ্যাঞ্জেলো ডেভিডের বিখ্যাত অনুকরণী মূর্তি আমাদের মনে করিয়ে দেয় জনগণের শক্তি ও ন্যায়ের সংগ্রাম। মধ্যযুগীয় ফ্লোরেন্সের শক্তির কেন্দ্রবিন্দু ছিল এটি, যা একসময় ছিল রিপাবলিকের শাসন কেন্দ্র। চত্বরটি আজও ফ্লোরেন্টাইনদের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মিলনস্থল। দিনে কিংবা রাতে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে এবং চারপাশের প্রতিটি পাথর নিঃশব্দে কথা বলছে। পিয়াজা ডেলা সিগনোরিয়া শুধু পর্যটনের গন্তব্য নয়, এটি একটি স্থান যেখানে ইতিহাস এখনো হাঁটে, শিল্প এখনো নিঃশ্বাস ফেলে, আর মানুষ এখনো দাঁড়িয়ে থাকে বিস্ময়। যারা ফ্লোরেন্সকে হৃদয় দিয়ে অনুভব করতে চান, তাদের জন্য এই স্কয়ার একটি অপরিহার্য গন্তব্য। এই মূর্তিগুলো হলো বিশ্ববিখ্যাত কাঠের মূর্তি, যা কার্লো কল্লোলের গল্পের প্রাণ পিনাচিও। ছোট্ট পিনাচিওর মূর্তি শহরের রাস্তার অনেক দোকানে দেখতে পাওয়া যায়। সকালের ব্যস্ততার পর দুপুরের খাবারের সময়টা একটু জিরিয়ে নেওয়া। এবার আমরা পৌঁছে গেছি ফ্লোরেন্সের হৃদয়ে অবস্থিত পন্টে ভেচিও, একটি চমৎকার মধ্যযুগীয় সেতুর উদ্যোগ, যা শুধুমাত্র নদীর ওপরে সংযোগের জন্য নির্মাণ হয়নি, বরং ইতিহাস, প্রেম আর শিল্পের এক মহাকাব্য। 1416 সালে নির্মিত এই সেতুটি আর্নো নদীর ওপর দিয়ে বয়ে চলার সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেতুর দুই পাশে রয়েছে ছোট ছোট দোকান, যেখানে এখন প্রায়শই সোনা ও রত্ন অলংকার বিক্রি করা হয়। অতীতের দিনে এখানে মাছ মাংস বিক্রেতারা থাকলেও 1565 সালে মহারাজা প্রথম ফার্ডিনান্ডো ঘোষণা করেন এই জায়গাটি খালি স্বর্ণকারদের জন্য নির্ধারিত করা হয়। শহরের পুরনো অলিগলিতে হাঁটলে ইতিহাস ও সংস্কৃতির মায়াজালে হারিয়ে যাওয়ার অনুভূতি হয়। ছোট ছোট রাস্তা, রঙিন ভবন আর ঐতিহ্যবাহী দোকানগুলো শহরের প্রাণস্পন্দন গড়ে তোলে। প্রতিটি গলিতে লুকিয়ে আছে অজানা গল্প আর শহরের মধুর স্মৃতি। সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা। ফ্লোরেন্স শহরটি হলো রেনেসাঁর জন্মভূমি।
যেখানে শিল্প ও সংস্কৃতির চিরন্তন ছোঁয়া পাওয়া যায় শহরের প্রতিটি কোণে। এর মধ্যে অন্যতম গর্বের স্থান হল গ্যালেরিয়া দেল একাডেমিয়া দি ফ্লোরেন্স। এটি একটি জাদুঘর যেখানে আপনি পাবেন বিশ্বের সেরা কিছু শিল্পকর্ম, বিশেষ করে রেনেসাঁর মহাকবি ও ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর অসাধারণ সৃষ্টি। আমরা এবার দেখতে চলেছি মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত একটি ভাস্কর্য ডেভিডের মূর্তিটি, যা 1504 সালে তৈরি হয়েছিল। এটি যীশুখ্রিস্টের আগে বাইবেলের সেই বীর যুবকের ছবি যে জায়ান্ট গলিয়াথের সঙ্গে যুদ্ধে নেমেছিল। মাইকেল অ্যাঞ্জেলো এই ভাস্কর্য তৈরি করেছেন এক অনন্য বাস্তবতার ছোঁয়ায়, যেখানে পেশি ও নখের মাধুর্য সুনিপুণভাবে ফুটে উঠেছে। এই ভাস্কর্যটি হলো একটি সাহস এবং স্বাধীনতার প্রতীক। ফ্লোরেন্সের জনগণ এটিকে দেখে প্রেরণা পেত তাদের স্বাধীনতার লড়াইয়ের জন্য। আজও ডেভিড বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের কাছে অনুপ্রেরণার উৎস। ডেভিড ছাড়াও গ্যালারিতে আছে মাইকেল অ্যাঞ্জেলোর অন্যান্য কিছু ভাস্কর্য। তাছাড়াও গ্যালারিতে রয়েছে 13 থেকে 16 শতকের ফ্লোরেন্টাইন চিত্রশিল্পীদের নানা মাস্টারপিস। এছাড়াও চিত্রকর্ম এখানে সংগ্রহ করে রাখা রয়েছে, যা রেনেসাঁর শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে। গ্যালারিয়াটি 1704 সালে প্রতিষ্ঠিত হয় মূলত ফ্লোরেন্সের শিল্পীদের শিক্ষার জন্য। সময়ের সাথে সাথে এটি পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা হিসাবে, যেখানে ফ্লোরেন্সের বিভিন্ন শিল্পীর অসাধারণ কাজ সংরক্ষিত হয়েছে। তবে গ্যালারিয়াটির সবচেয়ে বড় আকর্ষণ হল মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্যগুলো। এটি শুধুমাত্র একটি জাদুঘর নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে প্রতিদিন বিভিন্ন শিক্ষা কর্মসূচি, ওয়ার্কশপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা ফ্লোরেন্সের শিল্পজগৎকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এখানে আসা প্রতিটি দর্শক ফিরে যায় মনের এক নতুন দিক নিয়ে। ইতিহাসের পাতায় ডুবে যাওয়া শিল্পীর সৃষ্টশীল মস্তিষ্কের একান্ত সাক্ষাৎকার পাওয়া যায়। এই অভিজ্ঞতা একবার পাওয়া গেলে জীবনে সহজে ভোলা যায় না। জাদুঘরের প্রতিটি কর্নার আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে। সুন্দর ও বাস্তবের মাঝে কেমন হতে পারে এক নিখুঁত সমন্বয়। এখানে দাঁড়িয়ে শিল্পীর হাতে ধরা পাথর, রং আর স্পর্শের মধ্যে দিয়ে ইতিহাসের সাক্ষী হওয়া যায়। ফ্লোরেন্সের প্রতিটি অলিগলি, আর্নো নদীর ধারে হাঁটার মুহূর্ত আর ডেভিডের সম্মুখে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সব আজ স্মৃতিতে থাকুক। শিল্প, ইতিহাস আর রেনেসাঁর ছোঁয়া ভরা এই শহর যেন আত্মার সঙ্গে কথা বলেছিল। আজ বিদায় বলছি, কিন্তু হৃদয় রেখে যাচ্ছি অসংখ্য মুহূর্তের আলো ছায়া। ফ্লোরেন্স, তুমি শুধু একটি গন্তব্য নও, তুমি এক অনুভব।